See Pooja, today we will study about the civics, the directive principle of state policy. That means a DPSP. Okay, এটা ফাইনালে আছে তোমাদের। We will study just meaning and proposal to আমরা পড়বো। ওকে, বেশি কিছু নয়, যেগুলো ইম্পর্টেন্স আছে সেগুলো যেটা সিলেবাসে আছে। ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ আ স্টেট পলিসি মিনস কি? ইটস আ মিনিংটা দেখো কি বলেছে। দ্য ডাইরেক্টিভ প্রিন্সিপালস আর আ নেচার অফ আ ডাইরেকশনস অর ইনস্ট্রাকশনস দ্যাট টেলস দ্য লেজিসলেটিভ অ্যান্ড দ্য এক্সিকিউটিভ হোয়াট টু ডু। কি বলছে এখানে? এই যে ডাইরেক্টিভ প্রিন্সিপাল যেটা আছে এটা কি? আর ইন আ নেচার অফ ডাইরেকশন। ডিপিএসপি কিসের জন্য কাজে লাগে? আমরা পড়েছিলাম না ওয়েলফেয়ারের জন্য, টু ওয়েলফেয়ার অফ দ্য স্টেটের জন্য কাজে লাগে। ইয়েস, ইটস মিনিংটা দেখো। দ্য ডাইরেক্টিভ প্রিন্সিপালস আর ইন আ নেচার অফ ডাইরেকশনস আর ইনস্ট্রাকশন, কোনো ডাইরেকশন দেওয়া বা ইনস্ট্রাকশন দেওয়া, দ্যাট টেলস দ্য লেজিসলেচার অ্যান্ড এক্সিকিউটিভ হোয়াট টু ডু। এবং লেজিসলেচার এবং এক্সিকিউটিভকে বলবে যে কী করতে হবে। ওকে, কিন্তু তারা মানে জোর করতে পারবে না, কিন্তু বলতে পারে যে কী করতে হবে। দে সার্ভ অ্যাজ আ গাইড অফ দ্য কোর্ট টু দ্য কোর্ট অ্যাজ ওয়েল। এমনকি তারা অ্যাজ আ গাইড হিসাবে সে কোর্টকে বলতে পারে। It shall be the duty of the parliament, it shall be the duty of the parliament and the state legislature to apply this principle while making laws. যখন কোনো ল তৈরি করবে তখন এই প্রিন্সিপালসগুলো, যেইগুলো ডিপিএসপি ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, যখন সেটাকে গাইডেন্স হিসাবে তখন বলবে, তখন তারা যেন এটা ইউজ করতে পারে অ্যাজ আ লেজিসলেটর বা অ্যাজ আ স্টেট লেজিসলেশন বা আইনতভাবে সেটাকে চেঞ্জ করার জন্য কাজে লাগাতে পারে। পারপোজ দেখো কি পারপোজ হতে পারে একটা ডিপিএসপি কাজ কি? ওভার্স ইজ আ ওয়েলফেয়ার স্টেট। ওকে, কিসের জন্য কাজ করে? ওয়েলফেয়ার স্টেটের ওয়েলফেয়ারের জন্য। দ্য ডাইরেক্টিভ প্রিন্সিপাল এইমস টু প্রমোটিং ওয়েলফেয়ার অফ দ্য পিপল। কিসের জন্যে? যাতে মানুষের ভালো হয় বা ওয়েলফেয়ার হয়, ঠিকঠাক থাকে তারা মানুষের জন্য। দে ডাইরেক্ট দ্য স্টেট টু সিকিউর টু আওয়ার পিপল আর লিভিং ওয়েজেস, প্রপার কন্ডিশন অফ ওয়ার্ক অ্যান্ড ক্লিন এনভায়রনমেন্ট। তারা কি করছে? ঠিকঠাক মানুষের ঠিক পরিমাণে টাকাটা দেওয়া, প্রপার কন্ডিশন অফ ওয়ার্ক, ঠিকঠাক কাজ করে সে মানে ঠিকঠাক কাজের একটা পরিবেশ দেওয়া, এবং ক্লিন এনভায়রনমেন্টটাকে পরিষ্কার রাখা। ইন ডাইরেক্টিভ প্রিন্সিপাল উই ফাইন্ড ক্লিয়ার স্টেটমেন্ট অফ সোশ্যালিস্ট এইমস অ্যান্ড গান্ধিয়ান প্রিন্সিপাল। এর মধ্যে আমরা ক্লিয়ার একটা স্টেটমেন্ট আমরা দেখতে পাই। কি স্টেটমেন্ট? সোশ্যালিস্ট এম, সামাজিক কিছু নীতি আছে যা কী কী করতে হবে, এবং গান্ধিয়ান প্রিন্সিপাল, মানে গান্ধীজি যে প্রিন্সিপালসগুলো বানিয়েছিল সেই প্রিন্সিপালের মধ্যে যা যা আছে সেইগুলো আমাকে ডিপিএসপির মধ্যে লাগু করা আছে। Now see, the directive principle are contained of part 4 of the constitution. কিসের? part 4 of the constitution, the main directive principle under কি আছে? A state should ensure for its people sufficient meaning of livelihood. মানে একটা স্টেট যেন তার লোকজনকে যেন একটা সাফিসিয়েন্ট বেঁচে থাকার জন্যে যে যেন ঠিকঠাক তারা প্রোভাইড করতে পারে, তারা তো বেঁচে থাকার জন্যে। এনশিওর ফর ইটস পিপল সাফিসিয়েন্ট মিনস অফ লাইভলিহুড, বেঁচে থাকার জন্য সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ ফুড হোক, যা কিছু হোক, সেটা প্রোভাইড করতে পারে, সেটার জন্য ডাইরেক্টিভ প্রিন্সিপালে বলা আছে। আর এটা কত নম্বর পার্টের মধ্যে পড়ে? পার্ট 4 অফ দ্য কনস্টিটিউশনের মধ্যে পড়ে, তাই না? ইয়েস। দেয়ার শুড বি আ ফেয়ার ডিস্ট্রিবিউশন অফ ওয়েলথ, সেখানে যেন ওয়েলথের ফেয়ার ডিস্ট্রিবিউশন যেন হয়, ঠিকঠাক সবাইকে যেন টাকা পয়সা ওয়েলথ মানে টাকা পয়সা ঠিকঠাক পরিমাণে যেন তারা পায়। নেশনস রিসোর্স শুড নট বি ওন্ড অর কন্ট্রোল বাই দ্য ফিউ পিপল, এবং এই যে ন্যাশনাল রিসোর্স যেটা আছে তারা যেন শুধু কিছু লোকেরা যেন শুধু ভোগ না করে, সবাই যেন সেটাকে ভোগ করতে পারে। আর স্টেট শুড এনশিওর দ্যাট ওয়ার্কার্স গেট আ ফেয়ার ওয়েজেস, এবং স্টেটকে এনশিওর করতে হবে, দেখতে হবে যে প্রত্যেকটা ওয়ার্কার্স যেন তারা ঠিকঠাক ওয়েজেস যেন পায়, ঠিকঠাক তারা মাইনে যেন পায়। প্রত্যেক দিনে একটা ওয়েজেস আছে, তাই কি না? 250 টাকা 300 টাকা এরকম ওয়েজেস আছে, প্রত্যেক দিনের জন্য সেটা যেন পায়। স্টেট শুড প্রোভাইড অ্যাসিস্ট্যান্স ইন কেস অফ আনএমপ্লয়মেন্ট, ওল্ড এজ অ্যান্ড সিকনেস। যারা আনএমপ্লয়মেন্ট আছে, যারা মানে এখনও চাকরি পায়নি, এডুকেটেড বাট আনএমপ্লয়মেন্ট, ওল্ড এজ বয়স্ক, এবং সিকনেস যারা অসুস্থ আছে, তাদের দিকেও খেয়াল রাখার একটা বলা আছে। Agriculture and animal husbandry should be organized on modern and scientific line. Agriculture and animal husbandry,
যে এগ্রিকালচারসগুলো আছে, চাষবাস বলো বা অ্যানিমাল হাজবেন্ড পশুপালন বলো, যা কিছু এইগুলো একটু যেন মডার্ন ভাবে যেন বা সাইন্টিফিক ভাবে যেন তারা ইউজ করা হয়। সে আগেকার আদিকালের মতো যেন হয়, তাহলে কি হয়, ফুড প্রোডাকশনটা ভালো হবে না। আর যদি আধুনিক করি আমরা বা মডার্নাইজ করি, তাহলে ফুড প্রোডাকশনটা ভালো হবে এবং সবাই খুব ভালোভাবে তারা কি বলবো ফুড পাবে তারা। ইয়েস, স্টেপ শুড বি টেকেন টু অর্গানাইজ ভিলেজ পঞ্চায়েত অ্যাজ আ ইউনিট অফ সেলফ গভর্নমেন্ট। কিছু কিছু স্টেপ শুড বি টেকেন টু অর্গানাইজ ভিলেজ পঞ্চায়েত অ্যাজ এ ইউনিট অফ সেলফ গভর্নমেন্ট। ভিলেজ পঞ্চায়েত হচ্ছে একটা সেলফ গভর্নমেন্ট হিসাবে কাজ করে। তাদের উচিত যে তারা কিছু স্টেপ নিক, যাতে তাদের গ্রামের হোক বা কোনো ইউনিট হোক, তারা ঠিকঠাক কাজ করতে পারে। স্টেট শুড প্রোটেক্ট আওয়ার মনুমেন্টস অর প্লেসেস অফ হিস্টোরিক্যাল ইম্পর্টেন্স। এবং স্টেট জন্য তাদের মনুমেন্টস, যে রাজ্যে যেসব মনুমেন্টসগুলো আছে, যা হিস্টোরিক্যাল ইম্পর্টেন্স যেগুলো রয়েছে, হিস্টোরিক্যাল মনুমেন্টস, ঠিক আছে, মানে ঐতিহাসিক যেসব, যেমন তাজমহল, এরকম কিছু মনুমেন্টস, আরও তো অনেক মনুমেন্টস আছে, তাদের জন্য ঠিকঠাক প্রোটেকশন করতে পারে, খেয়াল রাখতে পারে, এটা ডিপিএসপিতে বলা আছে। স্টেট শুড সেফগার্ড দ্য ফরেস্ট অ্যান্ড ওয়াইল্ড লাইফ অফ দ্য কান্ট্রি। এবং স্টেট জন্য এই যে ফরেস্ট এবং ওয়াইল্ড লাইফ মানে জঙ্গল এবং পশুদের খেয়াল রাখার কথা বা তাদের সুরক্ষিত রাখার জন্যও বলা আছে। কোথায়? ডিপিএসপিতে বা ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসিতে। A state should provide a free compulsory education to children up to the age of 14. এবং 14 বছর বয়স অবধি প্রত্যেকটা ছেলেমেয়েদেরকে কম্পালসারি এডুকেশন নিতেই হবে। দেয়ার শুড বি ইকুয়াল পে ফর ইকুয়াল ওয়ার্ক ফর মেন অ্যান্ড ওমেন। প্রত্যেকটা জায়গায় কর্মস্থলে বা যেখানে মেয়েরা এবং ছেলেরা দুজনই কাজ করছে, দুটো জায়গায় যেন তারা সমানভাবে কি করতে পারে, মাইনে পেতে পারে, সমানভাবে যেন পে করা হয়। এমন না হয় যে ছেলেদেরকে বেশি দেওয়া হচ্ছে আর মেয়েদেরকে কম মাইনে দেওয়া হচ্ছে, এটা যেন একদমই না হয়, সমান যেন দেওয়া হয়। স্টেট শুড প্রোভাইড আ ফ্রি লিগাল এইড টু দ্য পুয়ার। এবং স্টেট কিন্তু একটা ফ্রি লিগাল এইড যাতে পুয়ারদেরকে যেন দেওয়া হয়। আর স্টেট শুড প্রমোট আ কটেজ ইন্ডাস্ট্রিজ সাচ অ্যাজ হোম স্পিনিং ইন অর্ডার টু অ্যাবলিশ দ্য ভিলেজ পভার্টি। এমনকি প্রত্যেকটা স্টেটের জন্য এমন এমন কিছু কিছু কটেজ ইন্ডাস্ট্রি তৈরি করা হয়, যাতে কি হয়, ভিলেজে যে গ্রাম অঞ্চলে যে মানে দারিদ্র সীমার নিচে যারা বাস করছে বা মানে গরিব মানুষ, তারা যেন আস্তে আস্তে উন্নতি করে। আর স্টেট শুড প্রমোট পিস অ্যান্ড সিকিউরিটি ইন দ্য ওয়ার্ল্ড। এবং স্টেট জন্য তার পিস, শান্তি এবং সিকিউরিটির জন্য তারা ওয়ার্ল্ডে করতে পারে। ইন্টারন্যাশনাল ডিসপিউটস শুড বি সেটেল থ্রু পিসফুল মিনস। এবং ইন্টারন্যাশনাল যে ডিসপিউটসগুলো আছে শুড বি সেটেল থ্রু পিসফুল মিনস, মানে শান্তিভাবে যেন সেগুলোকে পালন করে। এবার দেখো দ্য ইমপ্লিমেন্টেশনস অফ দ্য ডাইরেক্টিভ প্রিন্সিপাল। কি কি একটা ডাইরেক্টিভ প্রিন্সিপালে কি কি ইমপ্লিমেন্ট হয়, যেমন সোশ্যাল জাস্টিস। সোশ্যাল জাস্টিসের মধ্যে দেখো কি বলেছে, এখানে আরও কিছু আছে। সোশ্যাল জাস্টিস আছে, ইকোনমিক ওয়েলফেয়ার্স আছে, লিগাল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ মেজার্স আছে। Now we will study about the social justice. See what is written here in social justice. The right to education provides a free and compulsory education to all children of the age of 6 to 14 years. এটা হচ্ছে সোশ্যাল জাস্টিস, সামাজিক যেটা জাস্টিস যেটা আছে, এটা করতে হবে কি, রাইটস টু এডুকেশন প্রোভাইডস আ ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন, মানে অধিকার আছে তাদের ফ্রি এবং কম্পালসারি এডুকেশন টু অল চিলড্রেন অফ দ্য এজ অফ 6 to 14 ইয়ার্স। 6 থেকে 14 বছরের মধ্যে তারা যেন কম্পালসারি এডুকেশন দিতে পারে। ওয়েলফেয়ার স্টেট ফর দ্য উইকার সেকশন হ্যাজ বিন ইমপ্লিমেন্টেড। এবং যে ওয়েলফেয়ার স্কিম যেগুলো আছে, যেগুলো উইকার সেকশন, যেন গরিব মানুষের বাচ্চাগুলো আছে, তাদের জন্য আমরা ইমপ্লিমেন্ট করতে পারি, ঠিকঠাক জন্য তাদেরকে সেই সুবিধাটা দিতে পারি। গভর্নমেন্ট প্রোভাইডস ফ্রি টেক্সট বুকস টু স্টুডেন্টস বিলঙ্গিংস টু SC STs পারসুইং মেডিকেল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এডুকেশন। এবং গভর্নমেন্টকে উচিত যাদের ফ্রি টেক্সট বুকস দেওয়া উচিত, কাদের বিলংস টু দ্য SC অ্যান্ড STs, যারা শিডিউল কাস্ট অ্যান্ড শিডিউল ট্রাইবসদেরকে ফ্রি বুকসগুলো প্রোভাইড করতে পারে। এবং পারসুইং মেডিকেল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এডুকেশনস অলসো, এবং তাদেরকে মেডিকেল এবং ফ্রি ইঞ্জিনিয়ারিং এডুকেশনও দেওয়া যেতে পারে। প্রিভেন্ট অফ অ্যাট্রোসিটি অ্যাক্ট প্রোভাইডস সার্ভ পানিশমেন্ট ফর অ্যাক্টস কনসিডার্ড অ্যাজ আ অ্যাট্রোসিটিস। These are being done to protect the SCs and STs from cruel attack. কিছু কিছু অ্যাক্ট বানানো হয়েছে যার মাধ্যমে এই যে ক্রুয়েল অ্যাট্যাক্সগুলো হতো বা এখনও হয় বা আগেও হতো, সেদের জন্য পানিশমেন্ট যেন হয়, তার জন্যেও
বলা আছে। নাও ইকোনমিক ওয়েলফেয়ার, ওটা ছিল সোশ্যাল রাইটস অফ দ্য ডিপিএসপি। নাও ইকোনমিক ওয়েলফেয়ার, ইকুয়াল রিমুনারেশনস অ্যাক্ট প্রোভাইড ফর ইকুয়াল পে ফর বোথ মেন অ্যান্ড ওমেন ফর দ্য সেম ওয়ার্ক। ওই যে আমরা পড়েছিলাম কি কি পয়েন্টস ছিল ওখানে, ইয়েস সেম এটাকে ইকোনমিক ওয়েলফেয়ারে বলেছে যে ম্যান অ্যান্ড ওমেন যারা দুজনের জন্য এটা এই যে ইকুয়াল রিমুনারেশনস অ্যাক্ট আন্ডারে তাদেরকে সেম ওয়ার্কের জন্যে সেম পে করা যেতে হবে। মিনিমাম ওয়েজেস অ্যাক্ট ফিক্সড মিনিমাম ওয়েজেস ফর এমপ্লয়িজ এঙ্গেজড ইন ভেরিয়াস এমপ্লয়মেন্ট, এমনকি একটা মিনিমাম ফিক্সড একটা ওয়েজেস করতে হবে যেটা দিয়ে তারা তাদের নিজস্ব জীবিকা ঠিক রাখতে পারে। ব্যাংকস হ্যাভ বিন গিভিং আ লোনস টু দ্য পুয়ার ফার্মার্স অ্যান্ড আর্টিসানস, হ্যাভ বিন গিভিং তাদেরকে দিতে হবে, কি দিতে হবে, লোনস দিতে হবে কাদেরকে, পুয়ার ফার্মার্স অ্যান্ড আর্টিসানসদেরকে। Under the Rural Employment Guarantee Act, employment is being provided for 100 days in a year for every rural household, এবং কি আরবান রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট অনুযায়ী এমপ্লয়মেন্ট যারা রোজগার যারা দিনের দিন কাজ করে, যারা 100 দিনের কাজ তাদেরকে রুরাল এরিয়াতে দিতে হবে, এমনকি 100 দিনের কাজ যেন প্রত্যেকটা হাউস হোল্ড মানে গ্রামের অঞ্চলে যারা লোকেরা রয়েছে তারা যেন সেই সুবিধাটা পায়। Legal and administrative measure. Legal and administrative measure. Legal aid is being provided in criminal cases. It is assured to poor to engage a lawyer. এবার দেখো লিগাল এড দেওয়া উচিত কাদেরকে, ইন এ ক্রিমিনাল কেসেসে দেখো যখন কোনো গরিব মানুষ তারা সেই লয়ারটাকে অ্যাফোর্ড করতে পারে না, তাদেরকে সেই সুযোগ সুবিধা দেওয়া উচিত তাদের নিজেদের মানে পক্ষটা রাখার এবং তাদেরকে ন্যায় দেওয়ার জন্য। পঞ্চায়েত রাজ নাও কভার্স অলমোস্ট অল স্টেট অ্যান্ড ইউনিয়ন টেরিটরিজ। পঞ্চায়েত রাজ মোটামুটি প্রত্যেকটা স্টেটে আছে এবং ইউনিয়ন টেরিটরিজের মধ্যেও আছে। ডিস্টিংগুইশ বিটুইন দ্য ডিপিএসপি অ্যান্ড দ্য ফান্ডামেন্টাল রাইটস, এখানে কিছু ডিস্টিংগুইশ বলেছে বিটুইন দ্য ডিপিএসপি অ্যান্ড দ্য ফান্ডামেন্টাল রাইটস। সি ফান্ডামেন্টাল রাইটস আর জাস্টিসেবল, যেগুলো জাস্টিসেবল মানে কোর্টে জাস্টিস করা যাবে, বাট ডিপিএসপি আর নট জাস্টিসেবল, ওকে, অ্যান্ড নট এনফোর্স বাই দ্য কোর্ট। ডিপিএসপি কখনো কোর্টে তোলা যাবে না এবং কোর্টের মাধ্যমে কোনো ন্যায় পাবে না। ফর এক্সাম্পল, নো ওয়ার্কার ক্যান সিকিউর আ লিভিং ওয়েজেস থ্রু আ কোর্ট, এবং কোনো ওয়ার্কার তাদের লিভিং ওয়েজেসের জন্য কোর্টে যেতে পারবে না, বিকজ এটা কোনো ফান্ডামেন্টাল রাইটস নয়। ডিপিএসপি কখনো মানে কি বলবো নন জাস্টিসেবল, ওকে। Rights protects mainly civil liberties such as freedom of speech and the right to form association. The DPSP indicates as to what our economic and social objectives are. এই যে ডিপিএসপি ইন্ডিকেট বোঝানো হয় যে আবার ইকোনমিক এবং সোশ্যাল অবজেক্টিভসগুলো কী কী, ওকে। যেখানে রাইট এবং ওখানে যে ফান্ডামেন্টাল রাইটসে তাদের সিভিল একটা রাইটস থাকে, তাই না, ফ্রিডম অফ স্পিচ, ফ্রিডম অনেকগুলো আছে। ফান্ডামেন্টাল রাইটস যেমন হচ্ছে 6খানা ফান্ডামেন্টাল রাইটস আছে, তাই না, রাইট টু ইকুয়ালিটি, রাইট টু ফ্রিডম, রাইট টু অনেক কিছু আছে, এরকম 6খানা আছে। সাম রাইটস অ্যাপিয়ার্স টু বি নেগেটিভ ইন ক্যারেক্টার, কিছু রাইটসগুলো নেগেটিভ ইন ক্যারেক্টারে থাকে। দে ইন্ডিকেট দ্য থিংস উইচ দ্য স্টেট মাস্ট নট ডু, এবং তারা ইন্ডিকেট করে বোঝায় যে একটা স্টেটের এই কাজটা করা উচিত নয়। ফর এক্সাম্পল, আ পার্সন হু ইজ অ্যারেস্টেড শ্যাল নট বি ডিনাইড দ্য রাইট টু কনসাল্ট আ লয়ার ইন হিজ চয়েস। যখন কোনো লোক অ্যারেস্টেড হয় তাকে মানে লয়ার সে নিতে পারবে, তাকে সেটা ডিনাই করা যাবে না, সে লয়ার নিতে পারবে কি না সেটা তাকে ডিনাই করা যাবে না, কিন্তু সে নিতে পারবে এবং তার অধিকারের জন্য সে একটা লয়ার অ্যাফোর্ড করতে পারবে নিজেকে বাঁচানোর জন্যে। কিন্তু ডিপিএসপিতে কী বলেছে, ডিপিএসপি আর নট ইন দ্য নেচার অফ পজিটিভ ডাইরেকশন অফ দ্য স্টেট। এখানে কোনো পজিটিভ ডাইরেকশন অফ দ্য স্টেট থাকে না, বিকজ এখানে তো নন জাস্টিসেবল, কোনো আইনতভাবে কোনো কোর্টে তোলা হয় না। ফর এক্সাম্পল, আ স্টেট ইজ ডাইরেক্টেড to ensure the people to provide assistance in case of an unemployment and old age. আমরা অ্যাসিস্ট করতে পারে তারা জোরপূর্বকভাবে কোর্টে অধিকার দেখাতে পারে না, এরা কি অ্যাডভাইস দিতে পারে বা কোনো রকমের অ্যাডভাইস কোর্টকে দিতে পারে যে আপনি এটা করলে খুব ভালো হয়, বাট জাস্ট অল, ঠিক ওইটুখানি, তার বেশি কিছু করতে পারবে না। কিন্তু ফান্ডামেন্টাল রাইটস কী বলেছে, তার উল্টো। ফান্ডামেন্টাল রাইটস এটা কোর্টে আমরা পেশ করতে পারি এবং যদি কোনো প্রবলেম থাকে, আমাদের মৌলিক অধিকারের জন্য কোনো রকমের ক্ষতি হয়, সেটা আমরা ডাইরেক্টলি
জাস্টিসেবল, ওকে, ডাইরেক্টলি জাস্টিসেবল ইন হাইকোর্ট অ্যান্ড সুপ্রিম কোর্ট। বাস এই অবধি আমরা পড়ালাম আজকে, এই অবধি থাক, এই লেসনটা পুরো কমপ্লিট হয়ে গেছে। ওকে, নেক্সট দিন আমি অন্য ভিডিও পাঠিয়ে দেবো।